আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিভেদ নিই, আমরা যদি মনে করি না আমি ও থাকলে আমি ক্ষমতায় আসতে পারবো না, কিংবা ও থাকলে আমি আসতে পারবো না, এসব চিন্তাধারা বাদ দিতে হবে। সুন্দর সুষ্ঠু ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছিলেন, দিয়ে গেছিলেন, তারই যেই সমাজ ব্যবস্থার জন্য বেগম খালেদা জিয়া আজকে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি ৬,০০০ মূল দূরে থেকে সমগ্র বাংলাদেশের বিএনপিকে সংগঠিত করেছে। তৃণমূল পর্যায়ে বিএনপি লাখো লাখো কর্মী, অনেকে জর্জরিত, অনেকে দেশে ঘুমাতে পারে নাই। আমাদেরকে অর্গানাইজড সুন্দর থাকতে হয়, বিশেষ করে নতুন প্রজন্ম। তাদেরকে আমরা আবারও বলছি, তোমরাই এদেশের ভবিষ্যৎ, আপনারাই এদেশের ভবিষ্যৎ, আপনারা দেশ শাসন করবেন। আপনারা সংঘবদ্ধ হন, অন্যকে বুঝান সততার সাথে। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের। সাবধান, নতুন কোন এখন কোন কাউকে দলে ঢুকাবেন না, এই কারণে তার পরিচয় না জেনে। কারণ আমরা আওয়ামী লীগের কোনো, এরা এখন ঢোকার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। আমাদের যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যুগপৎ আন্দোলন চলছিল, সেই যুগপৎ আন্দোলন ওনারাও কিন্তু আমাদের সঙ্গে আছেন, ওনারাও আন্দোলন করেছেন, এবং ওনারা আমাদের সঙ্গে থেকে একসাথে ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা। আমরা জানি, আমরা আশা করি, যদিও এটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি, বিশেষ করে তাদের বেঁচে থাকার জন্য যা কিছু করার তাদের ফাউন্ডেশন থেকে করবে, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে। বিএনপি এই বন্যাতে যেমন কাজ করেছে, ত্রাণ দিয়েছে, সব সময় জনগণের পাশে আছে। এই ছোট ছোট সংগঠন তারাও কিন্তু কিছু টাকা ধরে শহীদ পরিবারকে দিচ্ছে, যাতে করে তারা, বিশেষ করে যারা হত দরিদ্র, যাদের উপার্জন করার কেউ নাই, যে জিয়া ছিলেন সৎ, যে জিয়া ছিলেন নির্ভীক, যে জিয়া ছিলেন বিপদে সবসময় সম্মুখে লড়াই করেছেন, যে জিয়া শহীদ জিয়া পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, যে শহীদ জিয়া বাংলাদেশের একটি নাম, একটি বিশ্বাস, যার আদর্শে বিএনপি গঠিত, সেই জিয়ার সৈনিক হয়ে তোমরা সংগঠিত হয়ে তোমরা কাজ করে যাও। তোমরা আগামী দিনে আমাদের কাজ করবে।